নমস্কার বন্ধুরা, আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। পুরো বিবরণ আমাদের জানাবো, আপনারা আমাদের ভিডিওটা। গুড মর্নিং বন্ধুরা, রাতে আর কোনো ভিডিও করিনি। ঘুম থেকে উঠে দেখলাম সকাল হয়ে গেছে। পুরুলিয়া পৌঁছাতেও আর বেশি বাকি নেই। চলুন আমরা ঘুরি পুরুলিয়ায়। স্টেশন থেকে আমরা রওনা দিয়েছি অযোধ্যা হিল টপের উদ্দেশ্যে। আমাদের রিসর্টের নাম ফ্লেম ট্রি। আমরা প্রথমবার এই রিসর্টে চলেছি। শুনেছি রিসর্টটা খুব সুন্দর। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বর্ষায় জঙ্গলের সবুজ সবুজ, চারিদিকে সবুজ। শহর থেকে বেরোলেই এই সবুজ মানুষের চোখকে একটা শান্তি দেয়, মনকেও স্নিগ্ধ করে। তাই বর্ষায় এই সবুজ যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে আমাদের সামনে। আপনাদের পুরো ট্রিপটা দেখানোর জন্য আমি আজকে এই ভিডিওটা করছি। আপনারা সঙ্গে থাকুন। ট্রেন থেকে নামার পরেই বৃষ্টি এখনও থামেনি, তবে এই দৃশ্য আমাকে অভিভূত করছে। হালকা হাওয়া, সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি, চারিদিকে জঙ্গল, সবুজ আর সবুজ, আর তার মাঝখানেই আমাদের এই রিসর্ট। এখানে বসে বৃষ্টিটাও এনজয় করা যায়। ভীষণ মনোরম ওয়েদার। হয়তো সবার নাও লাগতে পারে, কিন্তু আমার এই ধরনের ওয়েদার খুবই পছন্দের। রিসর্টটা আপনাকে দেখাচ্ছি, বৃষ্টির মধ্যেই দেখাচ্ছি। আর বিকেলে আরও প্রোগ্রাম আছে, তখন আপনাদের আরও দেখাবো। এই যে কটেজগুলো, পাশাপাশি কটেজগুলো, সবাই বিকেলবেলা এনজয় করছে টিম এনজয়ের সাথে। সবাই বিকেলবেলা এখানে এনজয় করছেন নিজেদের মতো, নিজেদের মুহূর্ত। এখানে পুরো এনজয় টিম উইথ আওয়ার গেস্ট। এখানে আবার সন্ধ্যেবেলার পর বেরোনো বারণ আছে, কারণ যখন তখন হাতি বেরিয়ে যেতে পারে। এই কারণে জঙ্গলের ঠিক মাঝখানে আমাদের এই রিসর্ট অযোধ্যা ফ্লেম ট্রি। সকালে বাইরে থেকে রিসর্টের লুকটা দেখাতে পারিনি, বৃষ্টি পড়ছিল। তাই সন্ধেবেলায় আপনাদের রিসর্টের সন্ধেবেলার ভিউটা দেখাচ্ছি। আজকে অনেক প্রোগ্রামও আছে এনজয় গেস্টদের নিয়ে, তো সেখানেই আমরা সবাই কিছুক্ষণ পর আনন্দ শুরু করব। তার আগে আপনাদের সন্ধেবেলা রিসর্টের ভিউটা একবার দেখিয়ে দিই। এনজয় অনুষ্ঠান শেষ হতে কিছুক্ষণ দেরি আছে, এর মাঝে ঘরটা দেখিয়ে দিই আপনাদের। এই যে কটেজগুলো, পুরো একটা ক্যাবিনেটের মধ্যেই টিভি, মিরর, নিচে ডেস্কে চার্জার পয়েন্ট থেকে শুরু করে সব কিছু রাখার জায়গা, একটা ওয়ার্ড্রপ আছে, ওর নিচেও অনেকটা জায়গা আছে। এই পাশে বাথরুম, টয়লেটটা একেবারে পরিষ্কার, সমস্ত ফেসিলিটিস অ্যাভেলেবেল।
গিজার থেকে শুরু করে সব কিছু আছে, কিন্তু এই মুহূর্তে দেখানো যাবে না। তাও এটা হচ্ছে বারান্দা। এই বারান্দা দিয়ে দেখা যায় জঙ্গল, পিছনে জঙ্গল, ঢাল নেমে গেছে নিচের দিকে। বেশ বড় সড়ো এই রুমগুলো। আমরা ঠান্ডা লাগছিল এই জন্য এসিটা চালাইনি। আমরা এখন যাচ্ছি মার্বেল লেক দেখতে। চলুন আমাদের সঙ্গে দেখতে থাকি মার্বেল লেক। চারিপাশে লোকাল যারা আছেন তারা ছোট ছোট দোকান লাগিয়েছেন। দোকানগুলোর অবস্থা কিন্তু খুবই করুণ। এখান থেকেও ভীষণে চলে আসছে। দেখি এখানে একটা ভিউ পাওয়া যায়। একটু কষ্ট করে উঠতে হবে। হ্যাঁ, এটা তো উঠতে হবে। দেখি, বাহ, দারুণ এখানে ভিউ আছে একটা। আমরা সামনে না গিয়ে ওপর থেকে এই ভিউটাই আমরা ট্রাই করছি। এখানের ভিউটা কিন্তু সব থেকে ভালো। চারিদিকে দেখুন, প্রত্যেকটা মার্বেলের মতো পাথর। আরে নিচের থেকে এই ভিউটা দারুণ। এই জায়গাটা বেটার ভিউ পয়েন্ট। এটা কষ্ট করে উঠতে হবে। ওই যে মার্বেল লেক। না না, ভালো ভিউ। তুমি এখান থেকে আপনি শুনুন, এখানে হাতটা বাংলা ওটিটিতে প্রচুর এটা শুটিং। কি ধরতে হবে? ওকে। পাপা আসবি না, এখন দাঁড়াবি, এদিকে এগোবি না। এই বেশি কাছে যেও না কিন্তু। এই চোর কাটা কিন্তু এগুলো। কি? এই তো এখানে এই লেকটা তৈরি হয়েছে। মার্বেল কাটার পরে এই লেকটা তৈরি হয়েছে। এখান থেকে মার্বেল কেটে নিয়ে যাওয়া হয়েছিল এক সময়। সুন্দর মার্বেল লেকের দৃশ্য দেখতে পাচ্ছেন, দারুণ ভিউ। এটা নিচে নামতে হয় না, ঠিক নিচে নামার কিছু আগে এই ভিউ পয়েন্টটা। যারা জানে না তারা নিচে নেমেই দেখে, কিন্তু আমাদের সঙ্গে এক্সপিরিয়েন্স আমরা চলেছি বামনি সপ্তকিতা ছিলেন, উনি বললেন এই ভিউ পয়েন্টটা দারুণ। আমিও দেখলাম, দারুণ ভিউ পয়েন্ট। করছো ঠিকই। এখন আমরা নামছি বামনি ফল দেখার উদ্দেশ্য। সেরকম বড় সড়ো কিছু নয়, এটা ছোট্ট একটা ফলস, অনেকটা নিচে, প্রায় 250-300 সিঁড়ি আছে। ভিউ কিন্তু দারুণ। আর এই বর্ষায় সবুজ যেন নিজেদের রূপ উজাড় করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমরা নিচে নামছি। এখান দিয়ে একটা এরকম আমরা এখন এসেছি তুরগা। দেখুন এখানের ভিউটা দেখুন,
অসাধারণ। প্রকৃতির এই নির্জনতা, এই সৌন্দর্য দেখার জন্যই এত দূর ছুটে আসে। আর এই তুর্গা থেকে আপার ড্যাম যাওয়ার পথে পড়েছে এই দৃশ্যটা, অসাধারণ দৃশ্য। এখানেই দাঁড়িয়েছিলাম, এখানে ড্রাইভার তাড়া দিল, এই ভিউটা উপেক্ষা করা অসম্ভব। দারুণ ভিউ, দেখুন অসম্ভব সুন্দর এই ভিউ। এর পরের দৃশ্যটা আরো সুন্দর, বাহ, এই দিকটা থেকে আরো সুন্দর লাগছে। আমরা কত দূর দূর যাই, কিন্তু এইরকম দৃশ্য যে আমাদের ঘরের কাছেই আছে আমরা খোঁজে রাখি না। আর বর্ষার পুরুলিয়া এক অন্য অনুভূতি। আমরা পৌঁছে গেছি আপার ড্যাম। এখানে সোলার প্যানেলের একটা নতুন প্রজেক্ট হচ্ছে, ওই দূরে দেখা যাচ্ছে। দারুণ দৃশ্য। এত ভালো সুন্দর হাওয়া দিচ্ছিল, এখানে দাঁড়িয়ে থেকেই সময় কেটে যাচ্ছিল, মনে হচ্ছিল এখানে অনন্তকাল দাঁড়িয়ে থাকি। আর ওর অপোজিটের দৃশ্যটাও ভীষণ সুন্দর। ও সবুজ উপত্যকা, আমাকে সবসময় আকর্ষণ করে। পুপুর মা ফটো সেশন করছে, আমি আর করলাম না। এই দেখুন আইসক্রিমের অভিনব গাড়ি, অর্ধেক বাইক আর তার পিছনে লাগানো আইসক্রিমের ভ্যান। সন্ধেবেলা ফ্লেমট্রিতে আয়োজন করা হয়েছিল ট্রাইবাল ড্যান্সের। মাদলের তালে জঙ্গলের মাঝে এক অপরূপ অনুভূতি, দারুণ দৃশ্য। সত্যি সন্ধ্যাটা খুব ভালো কাটলো। আজকেই শেষ দিন, কাল সকালে আমরা ফিরে যাব। তার আগে সন্ধ্যেতে এই আনন্দ অনেক দিন মনে রয়ে যাবে। এবার ফিরে যাওয়ার পালা। সবুজ অরণ্য ভেদ করে আমাদের ট্রিপ চলেছে স্টেশনের পথে। আমরা ডেসক্রিপশানে সমস্ত রকম ডিটেলস দিয়ে রাখবো,
আর ফ্লেম ট্রিপ এবং পুরুলিয়া ট্রিপের সমস্ত তথ্য সেখানে দেওয়া থাকবে। আপনারা বুক করলে আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন, নিজেরাও সব কিছু অ্যারেঞ্জ করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওয়ে। ব্যাগ রেখেছে, ব্যাগের মুখ খোলা।